ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের পালাতে সহযোগিতার অভিযোগে ভারতের মেঘালয় রাজ্যে 2 ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডটি রাজনৈতিক বলেই প্রাথমিকভাবে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। পুলিশ জানায়, আসামিদের পালাতে সহায়তা করেন ভারতের 2 নাগরিক পূর্ণি ও সামি। মেঘালয় পুলিশের সহযোগিতায় ওই 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ পর্যন্ত হাদী হত্যা মামলায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ডিএমপি বলছে, মামলার তদন্ত এখন একেবারে শেষ পর্যায়ে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব নাম প্রকাশ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এটিকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তদন্তে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শহীদ ওসমান হাদী ছিলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। আততায়ীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ, পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। 18 ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।